ইরানের মিসাইল হামলায় সৌদি আরবে ধ্বংস যুক্তরাষ্ট্রের ৫ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬ আমেরিকান সেনা। হরমুজ প্রণালী দখলের ঘোষণা যুক্তরাষ্ট্রের। জাপান থেকে আসছে ৫,০০০ মেরিন সেনা। মোস্তফা খামেনি সহ ১০ শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার জন্য $১০ কোটি পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। ওমানে ইরানের ড্রোন হামলায় নিহত ২ ভারতীয়। আজ রাতে ইরানে ভয়ঙ্কর হামলার ঘোষণা ওয়াশিংটনের। বিডিভিএস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আর জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে জলে, স্থলে ও আকাশে সর্বত্র তীব্র আকারে ছড়িয়ে পড়েছে ইরান যুদ্ধ। সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের ৫টি রিফুয়েলিং ট্যাঙ্কার। এগুলো বোয়িং KC-135 সামরিক বিমান। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মোতায়েন থাকা অবস্থায় এগুলো ইরানের মিসাইল হামলার শিকার হয়। সৌদি আরবের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এই খবর প্রকাশ করেছে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন। এরপর শুক্রবার ভোররাতে ইরাকে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান। এটিও KC-135। এটি একটি এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার। বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে বিমানে থাকা পাইলট, কো পাইলট সহ ৬ আমেরিকান সেনার সকলে। ইরাকের ইরানপন্থী মিলিশিয়া বাহিনী বিমানটি ভূপাতিত করার দাবি করেছে। তবে যুক্তরাষ্ট্র আর্মির সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ফ্রেন্ডলি ফায়ার বা প্রতিপক্ষের হামলায় বিমানটি বিধ্বস্ত হয়নি। তবে বিধ্বস্তের কারণও উল্লেখ করেনি যুক্তরাষ্ট্র আর্মি। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, একই দিন আরও একটি KC-135 বিমান দুর্ঘটনার কবলে পড়ে, তবে সেটি ইসরায়েলে জরুরি অবতরণে সক্ষম হয়েছে। বোয়িং KC-135 বিশ্বের সবচেয়ে ৬টি পুরনো বিমানের একটি, যা টানা ৬০ বছর ধরে সার্ভিসে যুক্ত। ১৯৫৭ সালে এই বিমান সার্ভিসে যুক্ত হয় এবং এখনও যুক্তরাষ্ট্রে ৩৭৬টি KC-135 সার্ভিসে যুক্ত। এটি বিশ্বের সবচেয়ে বড় এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার বহর। KC-135 বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার। একটি KC-135 ৩৪,০০০ গ্যালন জেট ফুয়েল পরিবহন করতে পারে। KC-135 নির্মাণ করা হয়েছে দূরপাল্লার বা কৌশলগত বোমারু বিমানকে আকাশে জ্বালানি সরবরাহের জন্য। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে 3টি কৌশলগত বোমারু বিমান রয়েছে। এগুলো হলো B-52, B-1, ল্যান্সার ও B-2 স্পিরিট। এসব বিমান টানা কয়েকদিন পর্যন্ত আকাশে অবস্থান করতে পারে। এসব বিমান টানা কয়েকদিন আকাশে অবস্থানের সময় বা দূরপাল্লার মিশন পরিচালনায় আকাশে জ্বালানি সরবরাহ করে KC-135। ভিয়েতনাম যুদ্ধে এবং ১৯৯১ সালে ইরাক অভিযানে B-52 বোমারু বিমানকে আকাশে জ্বালানি সরবরাহ করে KC-135। তাছাড়া ফাইটার জেটকেও আকাশে জ্বালানি সরবরাহ করে KC-135। ফলে ফাইটার জেট অনেক দূরের অঞ্চলে বোমা হামলা চালিয়ে আবার ফিরে আসতে পারে। হরমুজ প্রণালী দখলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শীঘ্র আমাদের মেরিন সেনাদের পাহারায় হরমুজ প্রণালী থেকে তেল ট্যাঙ্কার পরিবহন করা হবে। এ লক্ষ্যে জাপান থেকে ৫,০০০ মেরিন সেনা আনা হচ্ছে পারস্য উপসাগরে। হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরান বলেছে, চীন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জন্য নির্ধারিত কিছু জ্বালানি বাহী ট্যাঙ্কার তারা হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দেবে। ভারত দাবি করেছে, তাদের LPG বোঝাই 2টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান। এই অবস্থায় ট্রাম্পও ঘোষণা দিয়েছেন, তারা তাদের মেরিন সেনাদের পাহারায় হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি ট্যাঙ্কার পরিবহন করার ব্যবস্থা করা হবে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20 থেকে 30% জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ এই প্রণালীর 2 দিকে ইরানের ভূখণ্ড থাকায় এটি ইরানের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের খার্ক দ্বীপে। এই হামলা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সেখানে অবস্থিত সব সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে। ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তাদের মিত্র দেশের তেল পরিবহনে বাধা দেয়, তাহলে খার্ক দ্বীপের সমস্ত জ্বালানি অবকাঠামো সহ পুরো দ্বীপ মুছে ফেলা হবে। খার্ক দ্বীপ ইরানের প্রধান জ্বালানি কেন্দ্র। ইরান তাদের 90% অপরিশোধিত জ্বালানি রপ্তানি করে এই দ্বীপের মাধ্যমে। অপরদিকে ইরান ও ইসরায়েল শুক্রবার পাল্টাপাল্টি তীব্র হামলা চালিয়েছে। ইসরায়েল হামলা চালিয়েছে তেহরান সহ ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায়। ইরানের মিসাইল হামলায় কেন্দ্রীয় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ধ্বংসের কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে আল জাজিরায়। শুক্রবার ইসরায়েলের হামলার সময় অংশ নেয় লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। হিজবুল্লাহ চেয়ারম্যান নাইম কাসিম শুক্রবার বলেছেন, তারা ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত।
ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনিকে হত্যার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য পুরস্কার হিসেবে তার মাথার মূল্য ঘোষণা করা হয়েছে $1 কোটি। যে কেউ তার সন্ধান দেবে তাকে যুক্তরাষ্ট্র এই পরিমাণ অর্থ দেবে। কেবল মোস্তফা খামেনি নয়, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সহ সব শীর্ষ নেতাদেরও হত্যার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রত্যেকেরই মাথার মূল্য ঘোষণা করা হয়েছে $1 কোটি করে। ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী IRGCর শীর্ষস্থানীয় কয়েকজন কমান্ডার সহ মোট 10 জনকে হত্যার তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। 28 ফেব্রুয়ারি হামলার প্রথম দিনে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ শীর্ষস্থানীয় ইরানের কয়েকজনকে হত্যা করে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এরপর মোস্তফা খামেনি নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি, প্রচারিত হয়নি তার নতুন কোনো ভিডিও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুদ্ধমন্ত্রী পিট হেগসেইথ উভয় বলেছেন 28 ফেব্রুয়ারি হামলায় মোস্তফা খামেনি গুরুতর আহত অথবা পঙ্গুত্ব বরণ করেছেন। তিনি হামলা থেকে হয়তো কোনো মতে বেঁচে গেছেন, কিন্তু তিনি গুরুতর আহত হয়েছেন। এদিকে শুক্রবার ইরানে আল কুদস দিবসের সমাবেশ স্থলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে দেখা গেছে তিনি তেহরানের রাস্তায় কোনো ধরনের নিরাপত্তা কর্মকর্তা ও প্রোটোকল ছাড়া একা রাস্তায় হাঁটছেন ও সাধারণ মানুষের সাথে কথা বলছেন। আরেকটি ভিডিওতে দেখা গেছে তিনি মোটরসাইকেলের পেছনে বসে আল কুদস দিবসের সমাবেশে অংশ নিচ্ছেন সাধারণ মানুষের মতো। আমেরিকান যুদ্ধমন্ত্রী পিট হেগসেইথ জানিয়েছেন আজ শনিবার রাতে ইরানের সর্বোচ্চ সংখ্যক হামলা চালানো হতে পারে। শুক্রবার ভার্জিনিয়ার আর্লিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। পিট হেগসেইথ বলেন, আজকের দিনটি ইরান ও রাজধানী তেহরানের আকাশে যুক্তরাষ্ট্রের হামলার দিক থেকে সবচেয়ে বড় দিন হতে পারে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এখন পর্যন্ত ইরানের প্রায় 15,000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তিনি এসব হামলাকে একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা ধ্বংস করার পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দিয়েছেন। বিবিসি প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন করে 2,500 মেরিন সেনা ও 10,000 ড্রোন ইন্টারসেপ্টর মোতায়েন করতে যাচ্ছে। ওমানে ইরানের ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 ভারতীয় নাগরিক। ওমানের রাজধানী মাস্কাট থেকে 200 কিলোমিটার দূরে সোহার শহরে শিল্পাঞ্চলে ইরানের হামলায় এই 2 ভারতীয় নিহত হন। হামলায় আরও 10 জন আহত হয়েছেন বলে জানিয়েছে নয়াদিল্লি। আহতদের মধ্যে 5 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, তবে বাকি 5 জনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে হরমুজ প্রণালীতে ভারতীয় তেল ট্যাঙ্কারে ইরানের হামলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের মতো ইরানের বিরুদ্ধেও হামলার হুমকি দেন। জয়সওয়াল বলেন, আমরা যদি নিশ্চিত হই ইরান আমাদের ট্যাঙ্কারে হামলা করেছে, তাহলে আমরা পাকিস্তানের চাইতেও তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেব। ইরানের এই হামলাকে সন্ত্রাসী হামলা আখ্যায়িত করে জয়সওয়াল বলেন, আমরা ইরানের এই ধরনের আগ্রাসন মেনে নেব না। তবে এই হুমকির পরই ভারত আবার ইরানের কাছে কাতর অনুরোধ জানায় হরমুজ প্রণালী দিয়ে তাদের জ্বালানি পরিবহনের। ইরান তাদেরকে সীমিত অনুমতি দিয়েছে। এক্ষেত্রে ইরান যুদ্ধের প্রভাবে ভারতের বিভিন্ন রাজ্যে এলপিজি গ্যাসের জন্য হাহাকার চলছে। একই সঙ্গে লন্ডভন্ড হওয়ার পথে মধ্যপ্রাচ্য থেকে দেশটির বছরে $50 বিলিয়ন প্রবাসী আয়। ইতোমধ্যে প্রায় 1 লাখ ভারতীয় প্রবাসী দেশে ফিরেছে, আরও অনেকে ফেরার অপেক্ষায়। অনেকে সেখানে থাকলেও যুদ্ধের কারণে আয় রোজগার বন্ধ। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।